আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। অনেকদিন পর আবারও একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের পাতুরি রান্নার রেসিপি। সেলিনা রহমান আপু থেকে ইন্সপায়ার্ড হয়ে এই রান্নাটা করা। এর জন্য আমার লাগছে কালো রঙের সর্ষে, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সাথে আছে স্বাদমতো লবণ। এখানে আমি একটা বাটিতে কয়েক কোয়া রসুন আর সাথে কিছু গোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আছে 1 কাপের চেয়ে কিছু বেশি পেঁয়াজ কুচি করে রাখা। রান্নার প্রথমে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। আর এর জন্য মিক্সিং জারে আমি পরিমাণ মতো সর্ষে নিয়ে নিচ্ছি। আর সর্ষের মধ্যে আমি দিয়ে দিব গোটা করে রাখা কাঁচামরিচ আর সাথে কিছু রসুনের কোয়া। সর্ষে বাটার সময় আপনারা অবশ্যই এর সাথে কাঁচামরিচ ইউজ করবেন, তাতে করে দেখা যায় সর্ষের যে একটা তেতো ভাব সেটা আর থাকে না। আর আমার মনে হয় ইলিশ মাছ রান্নার মধ্যে যদি একটু সর্ষে বাটা দেওয়া হয় তাহলে স্বাদটা অনেক বেশি হয়ে যায়। এবার এটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে এভাবে পেস্ট করে নিতে হবে। আজকের এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, তাই একটা প্যানে আমি প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে এতে আমি এক এক করে পেঁয়াজ আর সব গুঁড়ো মশলা ঢেলে দিয়েছি আর সাথে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। আজকের এই রান্নার জন্য মশলাটা আমি চুলায় কষাবো না, পুরোটা মশলা এভাবে হাতে মেখে তারপর আমি রান্নাটা বসাবো। কিছু কিছু রান্নার ক্ষেত্রে দেখা যায় হাতে মশলাটা এভাবে মেখে রান্নাটা করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আর এক্ষেত্রে এখন আমি এই পুরোটা শাক দিয়ে শাকটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নেব। আর এই রান্নার জন্য লাউ শাকের শুধু কচি পাতাগুলোকে এভাবে কুচি করে নিতে হবে, আর নিচের পাতাগুলো দিলে দেখা যাবে রান্নাটা একটু তেতো হয়ে যাবে। সেম এই মশলাগুলো দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে মেরিনেট করে লাউ শাকের পাতায় মুড়িয়েও এভাবে পাতুরি করা যায়। ওই রেসিপিটা না হয় আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এবার একটা একটা করে মাছ দিয়ে আমি এই লাউ শাকের পাতা দিয়ে ভালোভাবে এটাকে কভার করে দিচ্ছি। আর এক্ষেত্রে আপনারা চাইলে মাছটাকে হলুদ, লবণ আর ওই বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ আগে ম্যারিনেট করেও রাখতে পারেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মাছটাকে এখন চুলায় বসিয়ে দেব। এক্ষেত্রে সুন্দরভাবে লাউ পাতাগুলো দিয়ে মাছটাকে কভার করে নিতে হবে। ইলিশ মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ, আর এই মাছটা এক এক সময় এক একভাবে সুন্দর করে রান্না করে খেলে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু সব রকম রান্নার মধ্যে আমার কাছে কেন যেন সর্ষে ইলিশ আর ইলিশ মাছের পানি খোলাটাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। কিন্তু মাঝে মাঝে এরকম ডিফারেন্ট কোনো রেসিপি দেখলে আমার বাসায় ট্রাই করতে কিন্তু ভালোই লাগে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাছটাকে রান্না হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই তো এখানে আমার এই রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে আসলে অত বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই মাছটা রান্না হয়ে যায়। লাউ শাক প্রচুর পরিমাণ পানি টেনে নেয় বলে হালকা একটু পানি থাকতে থাকতেই আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। আর একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলসের কালারটা যদি রান্নার পর আপনারা ঠিক রাখতে চান তাহলে রান্নাটা একই আছে শেষ করে রান্নার পরে আপনারা লিডটা খুলে রাখবেন, আর এতে করে দেখা যায় কালারটা একদম ঠিক থাকে। আর ওই দিন আমি রান্নার পর লিডটা খুলে রাখতে ভুলে গেছি বলে আমার শাকের কালারটা একটু কালচে হয়ে গেছে। আর এই তো মাছটাকে সুন্দরভাবে রান্নার পর একটা সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেলেই মনটা আসলে ভালো হয়ে যাবে। আজকের এই ব্লগ এই পর্যন্তই। আপনাদের সবার কাছে রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।